আর একটা প্রশ্ন, আমরা আর একটা প্রশ্ন বলি, তারপর আপনাদের গুলো নিব ইনশাল্লাহ। প্রশ্ন করেছেন, আপনি শিয়াদের এত বিরোধী কেন? শিয়ারা কি অন্যায় করেছে? যে ভদ্রলোক আমাকে প্রশ্নটা করেছেন, নিঃসন্দেহে আমার নাম্বার তার কাছে আছে, সে আমার সম্পর্কে জানে। তার দৃষ্টিতে শিয়ারা কোনো অন্যায় করেনি, তাই না? হ্যাঁ, বলেন নাউজুবিল্লাহ। না আপনারাও তাদের মতো? হ্যাঁ, ওকে, হ্যাঁ, আপনি পছন্দ করেন নাকি? ও তাই, বলবো। শোনেন, দুর্ভাগ্য, আমি খুব এখন আপনাদের তোপের মুখে আছি শিয়াদের সম্পর্কে বলার কারণে। আমি শিয়াদের বিরোধী, বিশেষ করে রাফেজি শিয়া যারা, যে শিয়া আছে ইরানে, আর মুসাইরি শিয়া যে শিয়া আছে সিরিয়াতে, এবং জাইদি শিয়া যারা আছে ইয়ামানে এবং লেবাননের যারা, তারাও কিন্তু জাইদি শিয়া। এরা যে অপরাধ করেছে, এই অপরাধটা আপনারা জানেন না বলে আমি প্রকাশ করি, আর আপনারা আমাকে গালি দেন, এবং ফ্রেশ ভাষায় গালি দেন, নির্ভেজাল গালি যেগুলো। তবে আপনারা আগে জানবেন দয়া করে, শুধু আপনাদের বলছি না, আমার কথা আরো যারা শুনছেন, সেটা হলো এই বর্তমান আমেরিকা ইরান যুদ্ধ রাখার কারণে, ইসরায়েল যুদ্ধ রাখার কারণে প্রসঙ্গটা বেশি আসছে। এদের আকীদা যেটা, আবু বকর, ওমর, ওসমান সহ মাত্র 5 জন সাহাবী বাদ দিয়ে, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সমস্ত সাহাবীকে তারা কাফের বলে গালি দেয়, তাবেঈদেরকে গালি দেয়, তাবেঈকে গালি দেয়। ইমামগণ যেগুলো আছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এদের সবাইকে কাফের বলে গালি দেয়। তো আপনারা তো জানেন না এটা। আরেকটা বিষয় হলো, ওদের বই হাতে নিয়ে আমি বক্তব্য দিছি। তার মধ্যে একটা বই হাক্কুল ইয়াকিন, শিয়াদের একটা বই। এই বইয়ের 511 পৃষ্ঠায় উল্লেখ করতে গিয়ে বলছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই শিয়ারা বেশ্যা মহিলা বলে। এই ইরানের যে খোমেনি, এই মুসাবি খোমেনি, এই খবিস তার নিজের কেতাবের মধ্যে লিখছে, নিজের বইয়ের মধ্যে লিখছে, কিতাবুত তাহারাত 4 নম্বর খণ্ডের 357 পৃষ্ঠা সম্ভবত হবে। এই ইবলিস লিখছে, যেটা আপনি সহ্য করতে পারবেন না, আপনি পড়েন আগে। বলছে, আয়েশা ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া মুয়াবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তলহা, জুবাইর, মুয়াবিয়া এবং তাদের মতো আরো যারা আছে সাহাবী, তারা কুকুর শুয়োরের চেয়েও জঘন্য। এই খবিস মূল্যে ইন্নালিল্লাহ পড়া যাবে? মা আয়েশাকে যদি বেশ্যা মহিলা বলে কেউ, কোন মুসলিম তাকে সাপোর্ট করতে পারে? জামাত ইসলামের বোকাগুলো গেছে জানাজা পড়তে। একটা রাষ্ট্রীয় ব্যাপার থাকে, ওটা আলাদা।
যখন বাচ্চা আব্দুল্লাহ মারা গেলেন, তখন কিন্তু বারাক ওবামা শোক জানানোর জন্য রিয়াদে আসছিল। এটা জানেন আপনারা? এটা রাষ্ট্রীয় ব্যাপার। কিন্তু জামাত ইসলামের নেতাদেরকে এই ইরানে এই খবিশের জানাজায় যাওয়াটাকে খুব জরুরি ছিল। রাষ্ট্রের পক্ষ থেকে একজন হিন্দুকে পাঠালেও হতো। অনেক হিন্দু গেছে না, শিখ গেছে না, বুঝেন না মনে হয়, তাই না? জানাজা পড়তে আমন্ত্রণ পাইছে মোদি, বিশ্বের দ্বিতীয় সন্ত্রাসী একটা, খবিশ একটা কসাই। মোদি মনে হয় মুসলিম নাকি? হ্যাঁ, শিখরা কি মুসলিম? এই খবিশের জানাজায় এরাও গেছে, মোদি যায়নি, লোক পাঠাইছে। বাংলাদেশ থেকে একজনকে পাঠালেই হতো, তাই না? কিন্তু স্পিকার মনে হয় ভালো ধারণা রাখে, তিনি গেছেন, আমি এটারও বিরোধিতা করেছি, তাকে পাঠাতে হবে কেন? দুর্ভাগ্য যে আমরা তাদের সম্পর্কে জানতাম। বিশেষ করে জামাত ইসলামকে আমি দাবি করেছি নির্দিষ্ট নেতার কাছে, শিয়াদের ব্যাপারে আপনাদের ধারণা পরিষ্কার করা লাগবে, পরিষ্কার করতে হবে যে আমরা ইরানের পক্ষে না বিপক্ষে। এখন আর সেই সুযোগটা নাই, স্পষ্ট বলতে হবে যে আমরা ইরানপন্থী না। না হলে বর্তমান প্রজন্ম জামাত ইসলামকে ক্ষমা করবে না, কোনোদিনই করবে না ক্ষমা। কারণ যারা এইভাবে সাহাবীদের উপরে বিষোদ্গার করে তাদের কখনো ক্ষমা হতে পারে না। 2 নম্বর, এখন আপনাদের একটা প্রশ্ন যে আমেরিকা ইরান যুদ্ধ লাগছে, এখন আমি তো ইরানের পক্ষ হবই। আচ্ছা, আমেরিকার ধ্বংস চাই না এরম কোন মুসলিম আছে? হ্যাঁ, যদি ইরানের মাধ্যমে আমেরিকা ধ্বংস হয়, ইসরায়েল ধ্বংস হয়, তো ডবল আলহামদুলিল্লাহ, তাই না? এটা তো প্রত্যেক মুসলিমই চাই। হ্যাঁ, আমি বলবো, এটা বলবো, এটা শুধু আমাদের বক্তব্য না, তাবেঈদের বক্তব্য। যদি 2 শয়তানের যুদ্ধ লাগে, তাহলে যদি একটা মরে তা আলহামদুলিল্লাহ, আর 2টা মরলে আলহামদুলিল্লাহ বেশি, আলহামদুলিল্লাহ কাসীরা। আপনি যেটা বলছেন না, 3টাই মরুক, 3টাই ধ্বংস হোক, আমরা কিন্তু এটা চাই, আমরা এটা চাই। কিন্তু প্রশ্ন কিছু আপনার কাছেও আছে। ইরানে হামলা করলো, মরেছে সর্বোচ্চ 3000, কয় হাজার? এতদিনে 3000-এর মতো মরেছে, হিসাব আসছে। কিন্তু ইরানে হামলার কারণে আফসোস করছেন, কিন্তু এই ইরান যখন সিরিয়াতে মেরেছে 40 লক্ষ মানুষ, দীর্ঘ 53 বছরে এই 2 শয়তান, হাফেজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই 2 ইবলিস 40 লক্ষ সুন্নি মুসলিমকে মারছে সিরিয়াতে। তখন কোথায় গেছিলেন? ইয়ামানে মেরেছে 20 লক্ষ সুন্নি মুসলিমকে, তখন কোথায় গেছিলেন? বিচার কিন্তু আপনারও হবে। 3, সরাসরি ইরানেই 1.5 কোটি মানুষকে হত্যা করেছে এই 2 খমিনি। আপনি তখন কোথায় গেছিলেন? ইরাকে মেরেছে 10 লক্ষ মুসলিম। সাদ্দামকে সরাইছে কে? এই খবিশ। এখন ইরাকে ক্ষমতায় কে আছে? শিয়া আছে। সাদ্দাম ছিল সুন্নি, তাকে সরায়া শিয়া শাসন ক্ষমতা বসাইছে। ফাজলামি করেন আমার সাথে, তাই না? তখন কোথায় ছিলেন? আপনি এই হিসাবটা করেন। পুতিন মেরেছে সোভিয়েত ইউনিয়নের সময় আফগানিস্তানে 25 লক্ষ মুসলিমকে মেরেছে পুতিন। আর সিরিয়া, ইয়ামানে, ইরানে, ইরাকে এতগুলো মুসলিমকে হত্যা করেছে কার সহযোগিতায়? ওই আরাক ইবলিস পুতিনের সহযোগিতায় মারছে। এই বাশার আল আসাদকে আশ্রয় দিয়েছে কে? পুতিন আশ্রয় দেয়নি। কেন? বাশার আল আসাদ বক্তব্য বলছে, যুদ্ধে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে রাশিয়া আমাদেরকে, পুতিন সহযোগিতা করেছে। আর পুতিনে আশ্রয় দিয়েছে তাকে। পুতিনের সহযোগিতায় লক্ষ লক্ষ মুসলিম মারা জায়েজ।
আর আমেরিকার সহযোগিতায় সৌদি আরব যদি হত্যা বন্ধ করে, তখন সৌদি আরব হয় ইহুদিদের দালাল, আমেরিকার দালাল, তাই না? বিচার আপনারও হবে ইনশাআল্লাহ। হবে মানে কি? আপনার দাজ্জাল মার্কা মানসিকতা, শুধু বিচার হবে না, আপনার উপরে আল্লাহর গজব নাজিল হবে, কোনো সন্দেহ নেই। আপনাকে সাপোর্ট দেন কেন? উত্তর কি দিবেন আপনি? আপনি ইতিহাস জানেন না? আপনি একটা খবিস, ওই খমিনের মতো আপনি একটা খবিস। যারা সাহাবীদেরকে কাফের বলে, যারা মা আয়েশাকে জেনাকারিনী মহিলা বলে, বেশ্যা মহিলা বলে, আপনি তাদেরকে সাপোর্ট করেন। যারা কালেমা পড়ে, যেটা বলে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া হাফসা ওয়া আয়েশা ফিন্নার, এই কালেমা না পড়লে মুসলমানই হওয়া যায় না যাদের কাছে। আমি আরো সাক্ষী দিচ্ছি, আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা তারা জাহান্নামে আছে। এই খবিস খমিনি বলছে, আস্তাগফিরুল্লাহ, যে এই রাফেজি শিয়ারা বলছে আবু হানিফা জাহান্নামের তলদেশে আছে। এগুলো সহ্য করতে পারবেন আপনি? আপনি আগে জানেন, তারপর আমাকে গালিগালাজ করেন। আর যুদ্ধটা কেন লাগছে এটা জানেন না আপনি? এই যে গতকাল প্রকাশ করে দিছে, চুক্তিটা হচ্ছে না কেন? আমেরিকা চাচ্ছে চুক্তি হোক, আর এই শয়তান ইসরায়েল চাচ্ছে চুক্তি না হোক। কেন? ইসরায়েল চাচ্ছে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসাবে, যেন তার কথা শুনে। আর আপনারা এটা কি জানেন যে রাফেজিরা হলো ইহুদিদের ভাই? আমি বলবো কেন, বিখ্যাত তাবেঈ সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ইখওয়ানুল ইয়াহুদ, রাফেজিরা হলো ইহুদিদের ভাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে রাফেজিরা হলো ইহুদিদের ভাই। তো ভাইয়ে ভাইয়ে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লাগছে, ওখানে ইসলাম ঢোকালেন কেন? এরা যারা ইরানপন্থী বাংলাদেশি, এরা সব বট বাহিনী, এদের মাথায় গাধার মস্তিষ্ক আছে। অতএব বুঝে বলবেন। যদি ইতিহাস বলতে চাই তাহলে 1 মিনিটে বলবো। মক্কায় গিয়ে 317 হিজরিতে 600 বাহিনী নিয়ে ঢুকছিল বাহরাইনের ইরানি শয়তান, জাইদি শিয়া, ওর নাম হলো আবু তাহের বিন সুলাইম আল জান্নাবি। এই শুয়োরটা ঢুকে 317 হিজরিতে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে হাজরে আসওয়াদের উপরে উলঙ্গ হয়ে পেশাব করেছে। হাজরে আসওয়াদ ভেঙ্গে বের করে নিয়ে আসে। 22 বছর চুরি করে রেখেছিল। 3 বছর হজ বন্ধ ছিল, কাবা ঘরের দরজা ভেঙ্গে দিয়েছিল। ওর জেদ ছিল মক্কায় মানুষ হজ করতে আসবে কেন? 9 জিলহজ, 7 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত 317 হিজরিতে 40,000 হাজিকে একদিনে হত্যা করেছে তারা। 3 বছর হজ বন্ধ ছিল। আপনি ইতিহাস জানেন না কেন? খুঁজে নেন কারা এটা করেছে। অত ইতিহাস বলার সময় নাই। 1258 খ্রিস্টাব্দে বাগদাদের সুন্নি খেলাফত ধ্বংস করলো কে? হালাকু খাকে ডেকে নিয়ে এসে শিয়া মন্ত্রী ইবনুল আলকামি, এই জানুয়ারটা একদিনে 18 লক্ষ মুসলিমকে হত্যা করেছে। ও 30 দিন ছিল বাগদাদে, 30 দিনে হত্যা করেছে 40 লক্ষ মুসলিমকে। ফাজলামি, ইতিহাস জানেন না আপনারা। আমাকে গালি দিয়ে লাভ নাই। শ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত শিয়াদের বিরুদ্ধে বলতেই থাকবেন ইনশাআল্লাহ। ক্ষমা নাই। কাল কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। আমি দোয়া করি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আমার সাথে আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবীদের দেখা হবে ইনশাআল্লাহ। তাদের সাথে আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। মা আয়েশাকে আপনি জবাব দিন, আবু বকরকে আপনি জবাব দিন। আপনি যাকে ভালোবাসছেন, আমাকে হুমকি দিচ্ছেন, আমাকে গুম করবেন, আমাকে গ্রেফতার করবেন। জেল খেটে অভ্যাস আছে, মামলা খেয়ে অভ্যাস। এখনো 5টা মামলা হাজিরা দিই,
ইসলামে পেয়েছেন আমাকে, মামলার ভয় দেখান, আপনি মৃত্যুর ভয় দেখান। আমি কোনো পরোয়াই করি না, আলহামদুলিল্লাহ। যতদিন আল্লাহ বাঁচা রাখবেন ততদিন বলবো, যেদিন সময় শেষ হয়ে যাবে আল্লাহ উঠাই নেবেন, আপনার ভয় করব? গতকালকে হুমকি দিয়েছে আমাকে, জানেন, শিয়াদের বিরুদ্ধে বলার কারণে। চুক্তিটা হচ্ছে না কেন, কালকে প্রকাশ করে দিয়েছে। চুক্তি চাচ্ছে আমেরিকা, আর ইসরায়েল চাচ্ছে না। টাকা দিচ্ছে কাদেরকে? ইসরায়েল টাকা দিচ্ছে ইরানকে, তোরা চুক্তি করিস না। আমেরিকা ফাঁস করেছে ভাইস প্রেসিডেন্ট, এটা আমার দোষ? এখন আপনি ফয়সালা করেন, আমরা পড়াশোনা করি। মূর্খের মতো তর্ক করতে আসবেন না, বট বাহিনী হওয়া ঠিক না। ভালো হন, পড়াশোনা শিখেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমিন।